আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 14 নম্বর সৃজনশীল। এই হলো শেষ সৃজনশীল, এটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তারা আগের যে 13, 11 এগুলো যারা দেখোনি তারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চলো আমরা 14 নম্বর সমাধান করি। বলছি কি, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রাখে। দেখো, এই 3000 টাকা কিন্তু জমা রাখে, এটা কিন্তু আসল বলা হয়। যে টাকাটা কোনো জায়গায় জমা রাখা হয় সেটা কিন্তু আসল ধরা হয়। 2 বছর পর, মানে n সমান 2 বছর দেওয়া আছে, মুনাফা সহ 3600 টাকা। দেখো, মুনাফা সহ কিন্তু 3600 টাকা দেওয়া আছে, এখানে 3600 টাকা পেয়েছেন। দেখো এখানে 3600 টাকা কিন্তু মুনাফা সহ পেয়েছে। বলো তো মুনাফা কত হয়েছে? দেখো, জমা রাখছে 3000 টাকা, আর 2 বছর পর কত পেয়েছে? 3600 টাকা। নিশ্চিত বোঝা যায় এখানে 600 টাকা লাভ পেয়েছে তিনি। এই 600 টাকা হলো মুনাফা, ঠিক আছে? এই মুনাফাকে ধরা হয় আয় দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে ফি মানে হলো তোমার 3000, যেটা আসল টাকা ধরা হয়, আর এন মানে 2 বছর। ক নম্বর বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরল মুনাফার হার মানে হলো আর এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি আয় সমান ফি আর এন, ওই সূত্র দিয়ে আমাদের কী করতে হবে? আর মান বের করতে হবে। চলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে আসল ফি টাকা, যেটা দেখো এখানে 3000 টাকা দেওয়া আছে, সেটা আসল টাকা, যা 3000 টাকা, মুনাফা মাইনাস আসল, মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করা হয়, যেটা 3600 টাকা। এটার ভিতরে মুনাফা আছে, আসলও আছে, ঠিক আছে? 3600 টাকা। এন সমান 2 বছর। দেখো আমাদের মুনাফা নির্ণয় করব। মুনাফা নির্ণয় করতে হলে সি এ মাইনাস ফি, এতে হলো তোমার আসল, যেটা আসল সহ যেটা ধরা হয়, মুনাফা সহ ধরা হয়। 3600 থেকে আমরা যদি 3000 বাদ দিই, 3000 টাকা হলো আসল, আর 3600 টাকা হলো তোমার মুনাফা এবং আসল সহ, ঠিক আছে? তো 3600 থেকে আমরা যদি 3000 বাদ দিই, 600 টাকা, এটা হচ্ছে আমাদের মুনাফা। এই মুনাফার মান পেয়ে গেলাম। তো আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি সরল মুনাফা আয় সমান ফি আর এন, ঠিক আছে? তো আমরা কী করবো? আর এর মান বের করবো। তো সেই জন্য আর এ পাশে আনবো, আর আয় যদি অপর পাশে চলে যায়, ভাগ অবস্থা চলে যাবে, ঠিক আছে? আয় উপরে আর ফি এন কি নিচে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা মান বসাবো। যেমন এই আর মান তো আমরা বের করবো। তো আরকে কী বলা হয়? মুনাফা হার বলা হয়। আয় মানে কি? আয় মানে হলো মুনাফা, যেটা আমরা 600 টাকা পেয়েছি। ফি মানে কি? ফি মানে হলো তোমার আসল 3000 টাকা, আর ফির সাথে এন গুণ অবস্থা আছে, এন মানে হলো 2 বছর, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা কী করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে দেখো আমরা এই যে মুনাফা হার, এখানে আমরা এই 300কে এই 3000কে 2 দ্বারা গুণ করব। অথবা এটা করতে পারি আমরা, এই 0 আর এই 0 কাটতে পারি, আর 300 সাথে আমরা 2 গুণ করব। এই 300 সাথে আমরা 2 গুণ করলে হবে 600, ঠিক আছে? আমি এখানে লিখে দিই, তোমরা এখানে এভাবে লিখতে পারো, ঠিক আছে? সরি, রাখেন। আচ্ছা, নিচে 300 সাথে 2 গুণ করলে হবে কত? 600। তো 600 লিখব। আর উপরে কি থাকে বলো তো? 60। উপরে 60-এ 60 থাকবে। এখন তুমি কি করবা? এই 60কে এই 600 দ্বারা ভাগ করলে হবে কত জানো? 60কে তোমরা 600 দ্বারা ভাগ করবা, আসবে 0.1। 0. কি আসবে বলো তো? 1। এই 0.1 মানে হলো তোমার কি জানো? 10%। 0.1 মানে কি? 10%। আমাদের মুনাফার হার নির্ণয় তো বলছে না, তো আমাদের এখানে কি আসবে? 10% আসবে। তো এখানে যদি থাকতো 0.2, তখন তুমি কি দিতে বলো তো? 20%, ঠিক আছে? 0.2 মানে হলো 20%। যদি এরকম থাকতো 0.02, তখন হয়তো 2%, তখন কী হতে বলো তো? 2%, ওকে? যদি বলতো 0.03, তখন হয়তো 3%, ওকে? তো এখানে 0.2 বলছে মানে হলো 20%, আর এখানে যদি 0.1 বলছে তাহলে তো কি? 10%, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এখানে তো আমরা কি পেয়েছি বলো তো? এখানে এই মেন উত্তর হলো 10%, যেটা হলো মুনাফার হার। চলো আমরা খ নাম্বার সমাধান করি। খতে কি বলছে আমরা দেখি। প্রশ্নে বলছে কি, এখানে দেখো, আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে? মানে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে সেটা নির্ণয় করতে বলছে। চলো সেটা আমরা নির্ণয় করি। তখন এখন আমাদের কী করতে হবে? লিখতে হবে যে আরও 3 বছরের মোট মুনাফা। দেখো ফির শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা আছে যে আরও 3 বছর, কী বলছে বলো তো? আরও 3 বছর পর মুনাফা আসলে কত হবে? তো এখন দেখো এই বর্তমান মুনাফা কত বছর দেওয়া আছে? 2 বছরের মুনাফা দেওয়া আছে, 2 বছর, আর এখন আরও 3 বছর। আরও মানে হলো যোগ করতে হবে। এই 3-এর সাথে 2 কী করবো? যোগ করবো। যোগ করে আমরা কত বছর করবো? 5 বছর হবে, ঠিক আছে? 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়, ঠিক আছে? তো আরও আমরা 2 যোগ করবো, মানে আরও 3 যোগ করবো, ঠিক আছে? তো আগে আছে 2, আর এখন যোগ হয়েছে 3, ঠিক আছে? তো 3 বছর পর মোট সময় হবে কত? 3 যোগ 2 মানে 5 বছর। আর আমরা জানি
মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করে, যেটা ফি প্লাস আই, ফি প্লাস কি আই, আসল হলো ফি, যেটা 3000 টাকা আমরা জানি, এন সমান 5 বছর, এটা তো তোমরা জানো। আর মানে 10% এটা আমরা বের করছি, আর 10% মানে হলো 10/100, ঠিক আছে। 10% মানে কি বলতো, 10/100 লেখা হয়। যদি 20% বলতো তাহলে লিখতাম কি 20/100, ঠিক আছে, 20/100 লিখতাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি করবো আমরা, সরল মুনাফা লিখবো। সরল মুনাফা আই সমান ফি আর এন। ওকে, তো এখানে আমরা মানগুলো বসাবো। এই যে এখানে আই মানে কি, আই মানে আমরা বের করব, ঠিক আছে। তো ফি মানে কি, ফি মানে হলো আসল টাকা 3000 টাকা, ফির সাথে আর গুণবাচ আছে, এই জন্য গুণ চিহ্ন দেওয়া হয়েছে। আর মানে হলো 10%, মানে 10/100, আরের সাথে এন গুণবাচ আছে, গুণ চিহ্ন দেওয়া হয়েছে। এন মানে হলো সময়, যেটা 5 বছর। ওকে, তো এখন আমরা কি করা যায় প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে নিচের শূন্য আর উপরের শূন্য কিন্তু কাটতে পারি, শূন্য আর শূন্য কাটা যায়, আবার এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা যায়। তাকে এখানে 30 সাথে 10 গুণ হইব, তার সাথে 5 গুণ হইব। দেখো 30 গুণ 10 গুণ 5, গুণফল হবে 1500। এটা কি আসছে বলো তো, এটা কি আসছে বলো তো, সরল মুনাফা। সরল মুনাফা কত হয়েছে বলো তো, 1500 টাকা। ওকে, এখন আমাদের প্রশ্ন কি বলছে, দেখো আমরা সরল মুনাফা পেয়ে গেছি, আমাদের প্রশ্ন বলছে কিন্তু মুনাফা আসল নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা কি করব, মুনাফা আসল নির্ণয় করব। দেখো এখানে মুনাফা আসল নির্ণয় করব। এই মুনাফা আসলের সূত্র কি, এ সমান ফি প্লাস আই। ফি মান কত, আসল 3000 টাকা, ফেলাসের ফেলাস, ঠিক আছে। এই আই মানে হলো কত, এই যে আই মানে আমরা এই যে সরল মুনাফা আই 1500 টাকা পেয়েছি, 1500 টাকা দেখবো। তো আমরা যোগ করব, 3000 সাথে 1500 যোগ করলে 4500। এই 45 হলো কি বলতো অ্যান্সার, কতে অ্যান্সার। এবার আসো আমরা গ নাম্বার সমাধান করি। গতে কি বলছে দেখি আমরা প্রিয় শিক্ষার্থীরা। ভিডিওটা অনেক বড় হতে পারে, তাও তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু বড় করতেছি, তোমার মাইন্ড করো না, ঠিক আছে। দেখো এখানে গতে কি বলছে দেখি, 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর, মানে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত। দেখো এখানে চক্রবৃদ্ধি মূলধন কত এটা জিজ্ঞাসা করছে, চক্রবৃদ্ধি মূলধন চাইছে। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, সি ইকুয়াল ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, চলো আমরা সেটা সমাধান করি। দেখো এখানে গতে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো তো অবশ্যই লিখতে হবে, যে প্রারম্ভিক মূলধন ফি, যেটা 3000 টাকা, এটা আসল টাকা, ফি মানে আসল টাকা, ঠিক আছে, যেটাকে মূলধনও বলা হয়। ওকে, তুমি যে টাকা নিয়ে ব্যবসা শুরু করবে সেটা তো মূলধন, হ্যাঁ, সেটাকে তো আসল টাকা নাকি, আশা করি বুঝতে পারছি। তারপর মুনাফার হার কিন্তু আমাদের দরকার আছে, মুনাফার হার আর মানে 10%, 10/100 লেখা হয়। এন মানে সময়, বলছে প্রশ্নে 2 বছর, ঠিক আছে। তো আমরা জানি কি নির্ণয় করতে বলছে, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, সি ইকুয়াল ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, তো দেখো ফি মানে কি, ফি মানে হলো 3000, এই যে 3000, এটা ইংলিশে লেখা হয়েছে, তোমরা একটু বাংলাতে 3000 লিখে নিও। ওকে, তো এখানে দেখো এই ব্র্যাকেটের ব্র্যাকেট, আর এই 1 আর ফেলাসের ফেলাস দেওয়া হয়েছে। আর মানে কি, আর মানে 10/100, 10/100 লেখা হয়েছে। আর এন মানে হলো কত বছর, 2 বছর, এই 2 বছর লেখা হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা সমাধান করব। এই 3000 লিখবো, গুণে গুণ লিখবো। এখন দেখো এখানে কি লসাগু হয়েছে, এই 1-এর সাথে 100 কি লসাগু হবে। এই 1-এর নিচে কিন্তু 1 আছে, ঠিক আছে। এই 1-এর নিচে কি আছে বলো তো, 1 আছে, ঠিক আছে। তো 1-এর সাথে 100 কি লসাগু করবো, আমি এখানে দেখাই দিতেছি তোমাদেরকে রাফ করে। এই 1-এর সাথে যদি 100 লসাগু করো 100 হয়, কী হয় বলো তো, 100 হবে। এখানে ইংলিশ আছে, তোমরা একটি বাংলাতে লিখে নিও। তো 1-এর সাথে যদি আমরা 100 লসাগু করি 100ই হবে। তো এই 100কে এই 1 দ্বারা ভাগ করব, 100 হয়। ওই 100কে উপরের সংখ্যা দ্বারা গুণ করলে হবে 100 × 100, ঠিক আছে। আর এই যোগ হবে, ঠিক আছে, এখানে যোগ হবে। তারপরে দেখো কি করব আমরা, এই 100কে 100 দ্বারা ভাগ করব, এখানে হওয়ার 100, এখানে হওয়ার 100, 100কে 100 দ্বারা ভাগ করলে 1 হয়, মানে 100কে 100 দ্বারা ভাগ করলে 1ই হয়। এই যে 100কে তোমরা 100 দ্বারা ভাগ করবা, তো 100কে 100 হয়, ঠিক আছে। এখন দেখো এই 100কে 100 দ্বারা ভাগ করলে 1 হয়, 1কে 10 দ্বারা গুণ করলে কি 10 তো এখন কী করবো, এই 100-র সাথে 10 গুণ করলে কত হবে, 110, এই 110 দেওয়া আছে, আর 100-এর 100, আর উপরে 2-এর 2। ওকে, তো এখন কী করবো, 300 লিখবো, গুণের গুণ। এখন আমরা কি করব, এই দেখো 110/100, এটার উপর কী আছে, পাওয়ার 2 আছে, মানে এটা 2 বার গুণ নেব। 110/100 গুণ 110/100, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন কি করব আমরা, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, ঠিক আছে, এই শূন্য কাটবো, সরি, এই শূন্য কাটবো, ঠিক আছে। ওকে, এখন কি করব আমরা, এই 3-এর সাথে আমরা এটা গুণ করব, আবার 11 গুণ করব, ঠিক আছে।
তো এখানে ওরা কীভাবে করছে, ওরা এভাবে কাটছে, আমি দেখাইতেছি। ওরা এভাবে কাটছে, একই কথা, এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, ঠিক আছে। তো একই কথা। তো এখানে 30 থাকে, 30 সাথে 11 গুণ হইব, 11 সাথে আবার 11 গুণ হইব, তো 30 গুণ 11 গুণ 11, তো এই সব গুণ করলে হবে 3630। ওকে, এই হলো তোমার চক্রবৃদ্ধি মূলধন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, কারণ এরকম সুন্দর করে বুঝিয়ে দিব, ফ্রি, কোনো টাকা নিতে আসি না তোমাদের কাছ থেকে। আর সাবস্ক্রাইব করা তো খুবই ফ্রি, কোনো টাকা পে করা লাগে না। শুধু সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করবা এবং লাইক বাটনে একটু হিট করবা, এতে আমার তোমাদের জন্য ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগবে এবং তোমাদের সহজ করে কীভাবে বোঝানো যায় সেই চেষ্টা এবং আমি করব। ওকে, ধন্যবাদ।